তো নমস্কার বন্ধুরা, আমি জেএস মানে জিতেন্দ্র সরকার। আমার জেএস একাডেমি থেকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। তোমরা সবাই জানো যে ফেব্রুয়ারি মাসেই আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, 10ই ফেব্রুয়ারি থেকে। তো আশা করি আমার যারা স্টুডেন্ট আছো, যারা এবার মাধ্যমিক দেবে, যারা আমার কাছে পড়ছো বা যারা আমার কাছে পড়ছো না, সকলকে আগত মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা। এবং আশা করি সবাই ভালোভাবে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ। তো আমি আগেও বলেছিলাম যে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আবার আসবো, এবং যারা ম্যাথামেটিক্সে মেনলি কোনো সমস্যা আছে কোনো জায়গায়, বা যেরকম কোশ্চেন হতে পারে আমাদের মাধ্যমিকে পরীক্ষায় 2025 সালে, তার একটা সম্ভাব্য রূপরেখা আমি তোমাদের দেব। তো আশা করি সবাই সেরকমভাবে প্রিপারেশান নিচ্ছ। তো মেইনলি দেখো, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে মাধ্যমিকে 90 মার্কস তোমাদের যে এক্সাম হয়, সেখানে 36 মার্কস অবজেক্টিভ থাকে। তো এই 36 মার্কস ভেরি ইম্পর্টেন্ট তোমাকে লেটার মার্কস বা আপ টু 90তে 90 পেতে গেলে। তো আমি সকলকে বলবো এটাই যে তোমরা তোমাদের যে অবজেক্টিভের জন্য তোমরা যে প্রিপারেশান নিচ্ছ, সেখানে কোথা থেকে প্রিপারেশান নেবে না, তোমাদের যে টেস্ট বই, তোমাদের যে পাঠ্য বই, তার পেছনে যে অবজেক্টিভ কোশ্চেনগুলো আছে, মাল্টিপল চয়েস থেকে শুরু করে যে 2 নম্বরের কোশ্চেন আছে এবং 1 নম্বরের কোশ্চেন আছে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। কারণ ম্যাক্সিমাম দেখা গেছে বিগত যে মাধ্যমিক পরীক্ষা তুমি যদি দেখো 20 বছর বা 10 বছরের যদি কোশ্চেন নিয়ে তুমি দেখো, তাহলে দেখবে সেখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আসে। তো আমি আশা করব সকলে এটা বা এই প্রসেসটা ফলো করবে। তো 36 এর পরে আমাদের যে 54 মার্কস আছে, সেখানে আমাদের কী আছে, পাটিগণিত। পাটিগণিতে আমাদের কত থাকে না, 5 মার্কস থাকে, তাই না? দুটো কোশ্চেন থাকে, একটা করতে হয়, তো 5 মার্কস থাকে। তো সেখান থেকে তোমরা কোন অধ্যায় থেকে ভালো করে করবে না, তোমরা করবে 6.1, মানে কোষে দেখি 6.1, কোষে দেখি 6.2। হ্যাঁ, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু একটা না একটা অঙ্ক প্রত্যেকবার মানে ম্যাক্সিমাম সময় দেখা গেছে আসে। তো এই দুটো চ্যাপ্টার তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, এবং অবশ্যই কোষে দেখি 2। হ্যাঁ, তো এটা হলো পাটিগণিত। এবার যদি আমরা দেখি যে আমাদের রাশিবিজ্ঞানের কথা যদি আমি ধরি, তাহলে রাশিবিজ্ঞান থেকে আমাদের 8 নম্বর মানে দুটো 4 নম্বরের কোশ্চেন আসে। 3টে কোশ্চেন থাকে, তার মধ্যে দুটো কোশ্চেন করতে হয়, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 4 নম্বর। তো সেই 4 নম্বরের দুটো টোটাল 8 নম্বর পেতে গেলে তোমাকে কি করতে হবে, তোমার যে বই থেকেই অঙ্ক আসে, কোনো ডাউট নেই তাতে। সেখানে তুমি সংখ্যাগুরু মান, নিশ্চয়ই চ্যাপ্টারটা শুনেছো, সংখ্যাগুরু মান। তো সংখ্যাগুরু মান থেকে একটা অঙ্ক নর্মালি আসে। আরেকটা হচ্ছে মধ্যমা বের করতে হয়, সেখান থেকে একটা অঙ্ক আসে। আরেকটা হচ্ছে গড় নির্ণয়, ক্রমবিচ্যুতি পদ্ধতি বা আরও যে প্রসেসগুলো আছে সেই পদ্ধতিতে, 3টে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। তো এই 3টে চ্যাপ্টার থেকে, মানে এই 3টে চ্যাপ্টার থেকে তুমি কিন্তু দুটো অঙ্ক অতি সহজে পেতে পারো। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে আমরা এই টপিকগুলো আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে ডিটেলস আমি বিস্তারিত বাকিগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আশা করব তোমরা সেগুলো ঠিকঠাক অনুসরণ করবে। তোমরা যাতে মাধ্যমিকে ম্যাথামেটিক্সে সহ অন্যান্য সাবজেক্টে, বিশেষ করে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞানেও যাতে ভালো নাম্বার পাও, সেই কামনাই তোমাদের সকলের প্রতি আমার রইল। তো আজকে এই অবধি, আবার তোমাদের সাথে দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে, 2-1 দিনের মধ্যে আশা করি। তো নমস্কার।